আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বন্ধুরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদেরকে জানাবো রেস্টুরেন্ট এবং ক্লিনার ভিসা যেগুলা আছে সার্বিয়াতে কত টাকা বেতন। এক ভাই আমাকে কমেন্ট করেছেন। আসলে এক এক কোম্পানির এক এক রেট এবং নির্ধারিত কোনো যে বেতনে ফিক্সড করা আছে তা না, এক এক কোম্পানি এক এক। তবে সার্বিয়াতে নিম্ন বেতন যে কোম্পানি, ভালো কোম্পানি, তারা নিম্ন বেতন দেখা গেছে তোমার 400 থেকে 500 ইউরো বেতন নিম্ন, যেটা একবারে নিম্ন স্তরে আছে। ওভারটাইম এবং কি ভালো কোম্পানিতে যদি আপনি পড়েন তাহলে আপনি দেখা গেছে যদি 5 স্টার হোটেল অথবা হোটেল রেস্টুরেন্ট ক্লিনার হিসাবেও যদি আপনি যেতে পারেন, তবে যদি ভালো কোম্পানি হয় আপনি দেখা গেছে ওইখানে 600 থেকে 700 ইউরো আপনি ইনকাম করতে পারবে। এটা আসলে আপনি যাবেন সার্বিয়াতে এখন যেভাবে পারমিট বের হইতেছে, আসলে আপনাকে সঠিক জায়গা থেকে আপনাকে যেতে হবে। যেমন ওখানে যাওয়ার পরে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ সব কোম্পানিকে বলবো না, তবে আপনারা যারা যেতে চাচ্ছেন সার্বিয়াতে, তো আপনারা ভালো এজেন্সি, সঠিক এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কথায় কাজে এবং কি একুরেট থাকে। সেই বিশ্বস্ত এজেন্সিতে যদি আপনি দিতে পারেন তাহলে আপনি যে কাজটার কথা বলে যাইতেছেন ওই কাজটাই আপনি পাবেন। এবং কি যে কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি এতে যাবেন, আপনি টিআরসি পাবেন এবং কি আপনি থাকা পাবেন। হয়তো খাবার দাবার ওই দেশে হিসেব করলে আমরা হয়তো বাঙালিরা খেতে পারি, অনেক সময় আপনাকে খাবারের টাকাও ওনারা দেয় যদি ভালো কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি। আর সাপ্লাই কোম্পানির মধ্যেও ভালো কোম্পানি আছে, তো আপনাকে আসলে ধৈর্য ধরতে হবে, ওখানে যে আপনাকে কাজ করতে হবে। যদি বেতন কমও হয় আপনাকে কাজ করতে হবে। এবং কি ওই যে আমাদের কিছু কিছু বাঙালিরা আছে যে যাওয়ার পরে মানে ধৈর্য সহ্য কোনোটাই নেই, ঠিক আছে, যার কারণে কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদেরকে কোনো রাষ্ট্র 100% বলতে পারি যে আমাদের বাঙালিদের কোনো ধৈর্য নেই। কারণ আমরা ফট করেই একটা ডিসিশন নিয়ে ফেলি যে এখান থেকে চলে যাব, হ্যাঁ বড় কান্ট্রিতে যাব। আসলে ওখানে যাওয়ার পরে যে আপনাকে কি অবস্থা হবে আসলে সেটা আপনাকে কেউ বলে না। যে আমি এখানে চলে আসছি, ঠিক আছে, আমি ইটালি চলে আসছি, আমি ফ্রান্সে চলে আসছি, তো আসলে কিভাবে গেল এবং কি কি হাল অবস্থায় গেল, 10 জনের মধ্যে কয়জন গেল, এটা হয়তো আমি যেটা বাস্তব বলতেছি যে অনেকেই যান, ঠিক আছে, কিন্তু হয়তো অর্থ আছে, বাপের অর্থ সমত আছে, 10 লাখ টাকা খরচ করে গেলেন, 1 মাস ওইখানে থাকলেন, তারপরে আবার দেখা গেছে 5 লাখ খরচ করে আপনি জীবনের ঝুঁকি নিয়ে আপনি দেখা গেছে অন্য রাষ্ট্রে মুভ করলেন। আসলে সেই কারণে যদি একটা কোম্পানিতে 10 জন লোক থাকে, ওইখান থেকে 5 জন লোক যদি চলে যায়, তখন কিন্তু ভালো কোম্পানিটাও কিন্তু খারাপ হয়ে যায়, ঠিক আছে। আপনাকে টিআরসি দিবে না, যে হয়তো চলেই যাবে, তাহলে আমার টাকা নষ্ট করে লাভ হইল। তবে যারাই আপনারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন, আসতে চাচ্ছেন, তো আমি বলবো আপনারা সাপ্লাই কোম্পানির মধ্যে ভালো কোম্পানি আছে। যে আমার জানা মতে আর কিছু ভাই আছে, ওনারা সাপ্লাই কোম্পানিতে আসছিল, তারপরে দেখা গেছে ওনাদেরকে ফুড প্যাকেজিং কোম্পানিতে ওনাদেরকে করার জন্য দেয়। তো ওখানে ওরা ধৈর্য সহকারে আসলে প্রায় 6 মাস ওখানে কাজ করার পর ওই কোম্পানিকে ভালো লেগেছে, কোম্পানি যে উনি বেতন দিতেছে, ভালো খাবার দাবার দিতেছে, থাকা দিতেছে, ওনারা এটা চিন্তা করেই ওই কোম্পানির সাথে রিলেশন ভালো করে ফেলেছে। করার পর কিন্তু তারা ওখান থেকে মালিককে বলার পর যে আমরা তোমার কাছেই থাকতে চাই, তো আমাদেরকে তুমি ট্রান্সফার বা যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমাদেরকে তোমার কাছে রেখে, তো ওইখান থেকে ওনারা এই কোম্পানিতে শিফট হয়ে যায়, ওইখান থেকে তারা টিআরসি পায় এবং কি ভালো পজিশনে আছে। তো কিছু কিছু সাপ্লাই কোম্পানিও ভালো আছে, আবার খারাপও আছে, ভালোর মধ্যেও আছে খারাপ, খারাপের মধ্যেও ভালো আছে। যার ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই আপনাকে ভোগ করতে হবে। তবে এটা আপনারা একটু যাচাই বাছাই করে, যে এমবেসি, বিশ্বস্ত এমবেসি বাংলাদেশে যারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাকে ভিসা দিতে পারে নাই, কিন্তু আমার সময় লস, অর্থ লস, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে একটু এই ভেবে চিন্তেই যে এজেন্সিতে দেন
আপনারা ভেবেচিন্তে দিবেন। আর আর এজেন্সি বিশ্বস্ত এই কারণেই বলতেছি, আপনারা যারাই বলতেছেন হোটেলে যাবেন এবং কি ক্লিনার বিষয়ে যাবেন, ফুড প্যাকেজিং এ যাবেন, আসলে যাওয়াটা কিন্তু সহজও না। আবার আপনি ফুড প্যাকেজিং এ যাবেন, আপনি 5 স্টার হোটেলে যাবেন, আসলে আপনাকে কি 5 স্টার হোটেলেই দিল, না দেখা গেছে একটা সাপ্লাই কোম্পানিতে আপনাকে দিয়ে দিল যে কোনো কাজে আপনাকে ওখানে শিফট করবে। ঠিক আছে, তো আপনি এই ইউরোপ কান্ট্রিতে আপনি বিশ্বস্ত এজেন্সি যদি আপনার থাকে যে 100% আপনাকে ওখানে পৌঁছাতে পারবে। আপনি যেই রাষ্ট্রে যান, সার্বিয়াতে যান, রোমানিয়াতে যান, হাঙ্গারিতে যান, পোল্যান্ডে যান, যে কোনো রাষ্ট্রে যান, আপনি আসলে আপনার বিশ্বস্ত এজেন্সি লাগবে। সব এজেন্সি আপনাকে ইউরোপ কান্ট্রিতে পাঠাতে পারবে, এটা আমি 100%, কারণ আমি ঘুরছি, আমি জানি। যখন আমি রোমানিয়াতে পাসপোর্ট জমা দিই তখন কিন্তু অ্যাভেলেবেল রোমানিয়াতে লোক নিতেছে, তখন কিন্তু আমি পাসপোর্ট আমার ডকুমেন্টস আমি এক এমবেসিতে দেই। তো ওই সময়ও কিন্তু তারা আমাকে পারমিট এনে দিতে পারে নাই, আমার সময়টুকুই শুধু নষ্ট করেছে। ঠিক আছে, লাস্ট মুহূর্তে দেখা গেছে আমি আমার পাসপোর্ট খানাই আমি উঠাইতে পেরেছি, আর টাকা আমাকে দেয় নাই বললেই চলে, কারণ ওনারা খুবই মানে একটা বিজনেস, খুব কষ্টের সাথে বলতেছি, কারণ 2.5 বছর ওনারা আমাকে লস করেছে এবং আমার অর্থ নষ্ট হয়েছে। আচ্ছা, যাই হোক ভাইরা, আপনারা যারাই যাবেন খুব ভেবেচিন্তে ভালো এজেন্সি যাচাই বাছাই করে আপনাকে তো সেই কারণে আমি তোমাদেরকে আসলে একটু প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে বলে যে আপনারা যারাই যাবেন, তো আমি সবাইকে প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দেই যে আসলে বাংলাদেশে ভালো এজেন্সি বহুত আছে। ঠিক আছে, লোক পাঠাইতেছে, ওনারা বিশ্বস্ত এজেন্সি। আপনার যদি যাইতে নাও পারেন, আপনার টাকার কোনো সমস্যা নেই, আপনি টাকা রিটার্ন পাইবেন। ঠিক আছে, আবার কিছু লোক আছে যে আমি নিজেই এমন বক্তব্য কি যে, তো এমন সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে, তারপরে ওনাদের লাইসেন্স নাম্বার আছে, সবকিছু আছে। আমাকে বলল যে আমি তখন পাসপোর্ট বানাইতে দিছি, তো উনি তখন বলল যে আপনার সমস্যা নেই, আপনি যে পাসপোর্ট বানাইতে দিছেন ওই একটা কাগজ আমাকে ওইখান থেকে দিছিল পাসপোর্ট অফিস থেকে, এটা সবারই বলছে যে ওইটা দিয়েই চলবে। ঠিক আছে, তখন আমি বুঝতে পারি। উনি বলেন যে উজবেকিস্তান আমি লোক নিতেছি, আপনাদের খুব ভালো হবে, অনেক টাকা বেতন, প্রায় 700 ইউরোর কথা বলা হয়েছিল। মানে এমন ভাবে আপনাকে কথা বলবে যে আপনি ওইখানে পড়ে গেছেন। বললো যে আপনি এখন মেডিকেল হয়ে আসেন, আর 4,000 টাকা দেন মেডিকেল হইতে। এই 4,000 টাকাই আমার মানে একবারে জলে চলে গেছে। ঠিক আছে, কারণ ওনাদের ব্যবসা এটা। এই 4,000 টাকা আমি না, শুধু আমি, আমার এক বন্ধু আর 3জন আমরা মেডিকেল হয়েছি ওইখানে। যদি একটা লোকের থেকে 4,000 টাকা করে আপনি হিসাব করেন, যদি 100 লোকের থেকে আপনি 4,000 টাকা করে নেয়, কত টাকা আসতে। তো ভাই, আপনারা যারাই যেতে চাচ্ছেন, আল্লাহ যেই কাজে যান, দেখে শুনে বুঝে আপনারা এজেন্সি চয়েস করবেন। ঠিক আছে, যাতে আপনি প্রতারণার শিকার না হন, এই আমি সব ভিডিওতেই বলে থাকি। তো বন্ধুরা, আমার কথা এবং কি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।